নরেন্দ্র কলেজ জীবনের প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর-বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন। কিন্তু নরেন্দ্রের মন বস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না। বিশেষত এ সময়ে ধর্মের বাহ্য আড়ম্বরে আস্থা না থাকিলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলকাতার সমাজ উহার মূল তত্ত্বগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতেছিলেন। সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্রও অবলম্বে ব্রাহ্ম সমাজের গণ্ডির মধ্যে আসিয়া পড়িলেন এবং ঘন ঘন উপাসনাদিতে যোগদান ও ব্রাহ্ম নেতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করাইয়া আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হইলেন। তিনি জানিতেন, ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ। ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে এবং সমাজ মন্দিরে ধর্মসঙ্গীতে প্রাণ ঢালিয়া দিয়া ক্ষণিক উচ্চানুভূতির আভাসও পাইলেন বটে, কিন্তু ঈশ্বর দর্শনের পথ তখনও অজ্ঞাতই রহিয়া গেল। অবশেষে আকুল মনের আবেগ আর সহ্য করিতে না পারিয়া একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। মহর্ষি তখন গঙ্গাবক্ষে ভাসমান নৌকায় অবস্থানপূর্বক ধ্যান ধারণায় সময় কাটাইতেন। ক্ষিপ্তপ্রায় নরেন্দ্র দ্রুতবেগে নৌকা মধ্যে প্রবেশ করিয়া উপাসনারত মহর্ষিকে প্রশ্ন করিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? ব্যগ্র কণ্ঠের অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যানোত্থিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চাহিয়া রহিলেন। একবার, দুইবার, তিনবার সেই তীক্ষ্ণ জিজ্ঞাসাবাণে জর্জরিত হইয়া অবশেষে জিজ্ঞাসুর চক্ষে স্বীয় নয়নে সংস্থানপূর্বক মহর্ষি বলিলেন, তোমার চক্ষুদ্বয় ঠিক যোগীদের চক্ষুর ন্যায়। সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট না হইয়া নরেন্দ্র অতৃপ্ত হৃদয়ে গৃহে ফিরিলেন। তিনি ঠিক করিলেন শ্রীরামকৃষ্ণকেও অনুরূপ প্রশ্ন করিবেন। তথাপি আবার ভয় হইতেছিল, ইনিও যদি ঐরূপ সোজা উত্তর না দিয়া প্রশ্ন এড়াইয়া যান, তাহা হইলে তো আর দাঁড়াইবার স্থান থাকিবে না। যাহা হোক, মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চাপিয়া রাখিতে না পারিয়া তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল, হ্যাঁ গো, এই যেমন তোমায় দেখছি। ইহা বলিয়াই ঠাকুর ক্ষান্ত হইলেন না। তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাহাকেও দেখাইয়া দিতে পারেন। নরেন্দ্র অন্ধকারে পথ পাইলেন।